আজকে আমরা চিকিৎসকরা সমবেত হয়েছি চারটি দাবি নিয়ে। আমাদের ১ নম্বর দাবি হচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের বয়সসীমা অন্যান্য ক্যাডারদের মতো ২ বছর বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে। আমাদের ২ নম্বর দাবি হচ্ছে স্পেশাল বিসিএস এ উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম ৫০০ ন্যূনতম ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা চিকিৎসকরা মেডিকেল অঙ্গন নিয়ে ব্যস্ত থাকি, এই পিএসসি পরীক্ষা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পিএসসি সংস্কারে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। একটি বিসিএস এর সম্পূর্ণ কার্যক্রম ১ বছরের মধ্যে সমাপ্ত করতে হবে এবং প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম ১,০০০ থেকে ২,০০০ চিকিৎসক নিয়োগ দিতে হবে। আমরা কিছুদিন আগে হাইকোর্ট থেকে একটা রায় পাইলাম, যে রায়টার কথা ছিল যে কোনো যদি এমবিবিএস বিডিএস কোনো ডিগ্রিধারী না, সে নিজের নামের আগে ডাক্তার লিখতে পারবে না। আমাদের উপজেলা পর্যায়ে যথেষ্ট পরিমাণ এমবিবিএস স্বাস্থ্য কমপ্লেক্সে তো নাই, ডেন্টাল সার্জনের কোনো যথেষ্ট পরিমাণ সিটি নাই। দেখা যাচ্ছে উপজেলা পর্যায়ে ১ জন ২ জন থাকার কথা, অন্তত এমন কোনো জেলা আছে যে জেলাতে জেলা পর্যায়ে ১ জন ডেন্টাল সার্জন নিয়োগ নাই। তাই আমাদের যৌক্তিক দাবি হলো একটাই, প্রত্যেক উপজেলাতে অন্তত ২ জন করে ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। কোনো স্পেশাল বিসিএস হলে সেই স্পেশাল বিসিএসে যথেষ্ট সংখ্যক ডেন্টাল সার্জনদের পদ তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ মুখের এবং দাঁতের যত সমস্যা সেটার জন্য উপজেলা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে। অনতি বিলম্বে চিকিৎসকদের বয়স ৩৪ করে ২ বছর পূর্বে বৃদ্ধি করে ৩৪ বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় এদেশের চিকিৎসক সমাজ, চিকিৎসা শিক্ষার্থী সমাজ আবারও গর্জে উঠবে। আমরা আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে আমরা কথা বলেছি, চিকিৎসক নেওয়ার ব্যাপারে স্পেশাল বিসিএস এর কথা বলা হচ্ছে। আমরা চাই স্পেশাল বিসিএস এর আগে যেন ওই বিষয়টি সমাধান হয়। এবং আরেকটি কথা আমরা বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু এই চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুসারে প্রতি ১০,০০০ মানুষের জন্য 44.5% ফিজিশিয়ান দরকার। সেখানে বাংলাদেশের ফিজিশিয়ান রয়েছে 12.78%। এত স্বল্প জনবল নিয়ে কিভাবে একটি দেশের স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করা যায়, এটা আমাদের বোধগম্যে আসে না। আমরা আশা করি যে নিয়োগের চিন্তা করা হচ্ছে সেই নিয়োগটি আরো সুপরিকল্পিতভাবে আরো পর্যাপ্ত সংখ্যক নিয়োগের চিন্তা নেওয়া হোক।